যেতে হবে। তো আজকে রথযাত্রা মহা মহোৎসব আমাদের। এই রথযাত্রা কি, কেন এই রথযাত্রার মাহাত্ম্য বা কি, এই ব্যাপারে একটুখানি আলোকপাত করার চেষ্টা করছি। এক সময় অবন্তিপুরের রাজা, মালব দেশীয় অবন্তিপুরের রাজা ইন্দ্রদ্যুম্ন, উনার একটা মনের সংকল্প ছিল যে আমাকে যদি রাজত্ব করতে হয় এই প্রজাবৃন্দকে নিয়ে, তাহলে এই সমস্ত প্রজাদেরকে একটা বিশেষ ব্যবস্থা করতে হবে, তাদেরকে ভক্ত হতে হবে। যদি ভক্ত না হয়, ভক্তি না থাকে, তাহলে ওই রকম রাজত্ব করে কোনো লাভ নাই। ওই রকম লোকদেরকে নিয়ে রাজত্ব করার কোনো মানে হয় না। সেই জন্য তিনি সংকল্প করেছিলেন যে প্রথমে এই প্রজাদেরকে ভগবানকে দেখাতে হবে। সে ভগবানকে, তো ভগবান তো থাকে, ভগবানের জায়গা সে তো গোলক ধাম। কিন্তু এই এই জড় জগতে, এই পৃথিবীতে একটা এমন কিছু দেখাতে হবে, একটা বিগ্রহ রূপ দেখাতে হবে যে ভগবানকে দেখতে কিরকম। এবং সেই ভগবানকে দর্শন করে এই সমস্ত লোক তারা তার আরাধনা করবে, তাকে পূজা করবে, প্রণতি নিবেদন করবে, ভোগ নিবেদন করবে, তার কাছে প্রার্থনা নিবেদন করবে ইত্যাদি। এইভাবে মানুষ যদি ভক্ত হয়, তবে কি আমার আহ, মোটামুটি এই রাজত্ব করার যে যে সার্থকতা মনে করি। তো এইরকম চিন্তা করে তিনি প্রথমে যে তাদের মন্ত্রীদের সঙ্গে নিয়ে আলোচনা করছিলেন যে ভগবানকে কি করে এই জগতে প্রতিষ্ঠা করা যায়, বা ভগবানকে কিরকম দেখতে, প্রথম কথা, প্রথম প্রশ্ন যে কিরকম ভগবানকে দেখতে, যে দেখাতে হবে ভগবান। তো আপনারা জানেন এই ব্যাপারে যে আহ দৈববশত এক সন্ন্যাসী পর্যটক ওই রাজ দরবারে আসেন। তিনি, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ভগবানকে কি আপনি দেখেছেন, বলছে হ্যাঁ, আমি ভগবানকে দেখে এসেছি। কোথায়? না, এই জগতে, যেখানে মহানদীর তীরে নীল মাধব রূপে দর্শন করেছি। খুব পূর্ব সুন্দর, সেই রূপ দেখলে সব মানে লোক মানে অভিভূত হয়ে যাবে, সে কত সুন্দর। তো আপনারা সেই সম্পর্কে ঘটনাগুলো আমি বিস্তৃত বলবো না, আপনারা জানেন যে তার মন্ত্রীকে, আমাদের এই বিদ্যাপতি বলে যে মন্ত্রী ছিল, তাকে পাঠানো হয়েছিল সেই নীল মাধব। বর্তমান ওটা ভুবনেশ্বর থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে, মহানদীর তীরে কন্টিল নামক স্থানে সে নীল মাধবের মানে নীল মাধব ছিলেন। সেখানে বন এলাকা। তো তারপরে সে সমস্ত বিদ্যাপতি সেই সন্ধানে গিয়েছিলেন। তারপরে সেখানে গিয়ে বুঝলেন যে ওইখানে অত্যন্ত দুর্গম একটা ঘরে তিনি পৌঁছে গিয়েছিলেন। সেটা ছিল সেই বিশ্ব বসু বলে এক সবর জাতির লোক। সেই বিশ্ব বসুই, উনি ওই নীলমাধবের পূজারী ছিলেন। তো তার সঙ্গে অনেক অনুনয় বিনয় করেছিলেন, কেননা উনি বারবার বলছিলেন নীলমাধব যেখানে আমি পূজা করতে যাই, আমাকে বারণ করা আছে, সেখানে কেউ যেতে পারবে না। তখন বলছিলেন না, আমি আমাকে একটু দর্শন, আমি সেই আশায় করতে এসেছিলাম
অনেক চিন্তা, অনেক রকম অনুনয় বিনয় করেছিল, অতিথি রূপে তার বাড়িতে এসেছিলেন তার কুটিরে। তখন সেই বিশ্বা বসু তাকে বলেছিল একটা শর্ত আছে, যদি দর্শন করার জন্য ভগবানকে দেখতে কিরকম, যদি দেখতে চান তাহলে রাস্তা আমি দেখাবো না, গামছা বেঁধে দেওয়া হবে, হম চোখে, আমি ধরে ধরে নিয়ে যাব মন্দিরের সামনে, চোখ পটি খুলে দেবো, দর্শন করবে, ব্যাস আবার বেঁধে দেবো, দিয়ে আবার নিয়ে চলে আসবে। তখন বলছে হ্যাঁ তাই যদি হয় তাহলে আমি রাজি, কিন্তু আমাকে একটু দর্শন করা। দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু সেই দর্শন করতে গিয়ে উনি এত অভিভূত হয়ে গেছিলেন, সে নীলমাধব, সম্ভবত ওই রূপটা ছিল শঙ্কর চক্র গদা পদ্মধারী বিষ্ণু, সেই রূপ দেখে উনি মোহিত হয়ে গেছিলেন। কিন্তু বেশি সময় দর্শন করা যাবে না, তার পট্টি বেঁধে দেওয়া হয়েছিল, তারপরে ফিরে এসেছিলেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে ফিরে গিয়ে মন্ত্রী সে বিদ্যাপতি বললেন যে আমি দর্শন করেছি, কিন্তু এইরকম পরিস্থিতি, এমনকি রাস্তাঘাট কিরকম কোনো কিছু দেখানো হলো না, সে আমাকে এরকম পট্টি বেঁধে দিয়ে আমাকে দর্শন করালো, এইরকম অবস্থা। তারপরে সেই রাজা ইন্দ্রদম্ন তার দলবল নিয়ে বিদ্যাপতিকে নিয়ে ওইখানে এসেছিলেন, সে মহানদীর তীরে সেই বন উম, ঘেরাও করে, মানে কোথায় আছে সেই ভগবান তাকে দর্শন করতে। সেই সময় দেখে ও কাঁদতে শুরু করে দিয়েছে বিশ্বা বসু, দিয়ে রাজাকে বলছে তোমরা হচ্ছে চোর আর বদমাশ, আমার নীলমাধব কোথায় গেল, উল্টো ক্যাশ, আমার নীলমাধবকে তোমরা কোথায় নিয়ে পালিয়ে গেছো, আমার নীলমাধব কোথায়, আরে আমার সঙ্গে চালাকি করো। তখন সেই রাজা ইন্দ্রদম্ন তাকে এই, বন্দি করতে চেষ্টা করলো। হম, সেই সময় একেবারে যুদ্ধ করার উপক্রম, সে আর কখনো পারে এই সাগর পল্লী, কি বলেন সাগর জাতির এই বিশ্বা বসু এই রাজার সঙ্গে। কিন্তু দৈববাণী হলো, হে ইন্দ্রদুম্ন, তুমি ফিরে যাও, আমি নিজেই অন্তর্হিত হয়ে গেছি, ওই বিশ্বা বসু আমাকে লুকিয়ে রাখেনি, আমি নিজে এই রূপে দর্শন দিব না। দারু ব্রহ্ম, একটা কাঠ ভেসে আসবে বঙ্গোপসাগরে, সেখানে তুমি সেই কাঠ নিয়ে এসে তুমি বিগ্রহ বানাবে, তারপরে সেই বিগ্রহ উম, আমার একটা বিগ্রহ বানিয়ে পূজা করবে, আমি এই রূপে দর্শন দিব না। তো কি আর করা যাবে, কিছুদিন পরে বঙ্গোপসাগরে কাঠ ভেসে আসে কাঞ্চিমাল নামক উড়িষ্যার একটা জায়গায় স্বর্গদ্বারের কাছাকাছি। তখন সেখানে সেই কাঠকে কত কষ্ট করে বয়ে নিয়ে আসা হলো, তারপরে বানানো হলো বিগ্রহ। 21 দিন লাগে, কত মিস্ত্রি ফেল হয়ে গেল, একটা বুড়ো মিস্ত্রি শেষে আসলো, বললো যে আমি বানাবো, 21 দিন খাবো না কিছু, জলও ছোবো না, হম আমার সঙ্গে কে কথা বলবে না, মন্দির বন্ধ থাকবে, ভিতরে আমি কি করছি তাও কেউ দেখবে না। 21 দিন পরে খুলবে দরজা, তারপরে দেখতে পাবে ভগবানের রূপ আমি কিরকম বানিয়েছি। সেই রানী গুন্ডিচা আর রাজা ইন্দ্রদুম্ন ওরা কি করতো, যেখানে সেই কোন মিস্ত্রি, বুড়ো মিস্ত্রিটা তার হাত পা কাঁপছিল, সে কোথায় ঘরের ভিতরে কিসব বানাচ্ছে, টুকটুক শব্দ করছিল, 13 দিন পর্যন্ত এরকম শব্দ হচ্ছে, ও মিস্ত্রি কাজ করছে, কি জানি বাবা কিছু খাবে না, জলও ছুবে না, এই কিরকম ভাবে চলবে, ঠিক আছে করুক, 21 দিন সত্য। কিন্তু 14 দিনের মাথায় তাড়াতাড়ি দরজা খুলে ফেলতে হলো, যে কি করছে মিস্ত্রিকে দেখতে, কেন না, রানী খুব হাহুতাশ করছিল যে মিস্ত্রিটা মানে দেহ রাখলো নাকি, দম আটকে গেছে না কিছু, কারণ কেউ খাওয়া দাওয়া করেনি, কি করে বানাবে। হম, আর হয়তো বেঁচে আছে। তখন বিদ্যাপতি বললো যে না না, মন্দির করা যাবে না, ওই ওই ঘর খোলা যাবে না, বলছে আরে আমার মিস্ত্রি যদি বেঁচে থাকে তা তো বানাবে, আর যদি এরকম শব্দ হচ্ছে না মানে কিছু না কিছু অঘটন ঘটেছে, হয়তো বেঁচে থাকতে পারে, আপাতত দরজা খুলে যদি দেখো, যদি হয়তো
তাকে জল টল দিই, তাহলে বেঁচে থাকলে না মিষ্টি বানাবে। কারো কোনো শব্দ নেই, অথচ আগে কি ঠাকুর বানাচ্ছে ও। সেই জন্য চিন্তা ভাবনা করে ওই 14 দিনের মাথায় খুলে দেওয়া হয়েছিল সেই দরজা। আর দেখে মিস্ত্রি নেই, বিগ্রহ অসম্পূর্ণ, হাত পা বানানো হয়নি। তখনই ইন্দ্রদ্যুম্ন মহারাজ চিন্তা করলেন, ও আমার এই শর্ত ভঙ্গের অপরাধে এই জগৎকে যে ভগবানের রূপ দেখাবো সে আর হলো না। হম আর দেখো মিস্ত্রি অদৃশ্য হয়ে গেছে। তখন তিনি কুশাসনে বসে প্রাণ ত্যাগের সংকল্প নিলেন, আর কারোর সঙ্গে কোনো কথা বললেন না। যে আর আমি আর ভগবানকে নিয়ে যদি এই জগতে না থাকা যায়, ভগবানকে প্রতিষ্ঠা করা না যায়, তাহলে ওইখানে বাঁচারও মনুষ্য জীবন থাকার কোনো মানে হয় না। হম তখন আর রাজত্ব করা তো দূরের কথা। তখন এইরকম চিন্তা করে উনি প্রশাসনে বসে প্রাণ ত্যাগের সংকল্প নিয়েছিলেন। সেই সময় আর কারোর সঙ্গে কথাও বলছিলেন না। সেই সময় দৈববাণী হয়, জগন্নাথ বলছেন, আমি এই রূপেই এই জগতে প্রকাশিত হব, এই রূপেই অর্চিত হব। মনে করো না এই ইন্দ্রদুম্ন আমার হাত পা নেই। আমি এই রূপেই দর্শন দেব, তুমি এইভাবেই আমাদেরকে প্রতিষ্ঠা করো। হম তখনই সেই রূপটাতে সেই রকম ভাবে রং টং করে তারপরে প্রতিষ্ঠা করা হয়েছিল জগন্নাথকে। তো এই ছিল জগন্নাথের রূপ। তারপরে জগন্নাথের কখন স্নান যাত্রা, কখন রথযাত্রা, কখন কি ভোগ নিবেদন হবে, কখন কি করবেন, এই সমস্ত ব্যাপার দুই জনের মধ্যে চুক্তি হয়েছে। কে? এক হচ্ছে ভক্ত, আর হচ্ছে ভগবান। ভগবান জগন্নাথ, ভক্ত ইন্দ্রদ্যুম্ন। কখন কি হবে, কি করবে না করবে, তার মধ্যে কতগুলো কথাবার্তা আপনাদের শুনিয়ে দিন। জগন্নাথ বলছেন, হে ইন্দ্রদ্যুম্ন, তুমি কি আমার কাছে চাও বলো। আর ইন্দ্রদ্যুম্ন বলছেন, আপনাকে সব সময় ভোগ নিবেদন করা হবে, আপনার হাত কখনো শুকাবে না। একবার ভোগ নিবেদন হয়ে গেল, ব্যাস, আবার দ্বিতীয়বার আমার ভোগ নিবেদন হবে, এরপর হাত কখনো শুকাবে না, মানে উনি খেতে থাকবে। 2 নম্বর হচ্ছে, সবাই আপনাকে দর্শন করতে, এই জগতে নয়, এই ব্রহ্মাণ্ডের সবাই, মুনি ঋষি, দেব দেবী, হম সবাই আপনাকে দর্শন করতে আসবে। তাই আপনার মাত্র 2.5 ঘন্টা ব্যতীত সারাক্ষণ আপনার মন্দির খোলা থাকবে। তারপরে কথা কি না, আহ, এই মন্দিরের মালিকানা নিয়ে কেউ যেন দাবি না করে যে আমার, এই মন্দিরের আমি হচ্ছি মালিক। সেই জন্য আমি বংশহীন হতে চাই, আমার কোনো বংশধর যেন না থাকে, যারা পরবর্তীতে বলবে এই সমস্ত সম্পত্তি প্রপার্টি, এই মন্দির আমার, এইরকম যেন দাবিদার কেউ না থাকে। আরো কি চাইলাম, এই আহ, উম, যে সবর জাতির, সবর জাতির নাই, হম আহ, কোন জাতি, যারা রথ বানাবে, সবর জাতি, যারা আপনার পূজা করছিল, সেই সবর আহ, নাই, তারাই যেন আপনার রথ বানায়, প্রতি বছর তাদেরই বংশধর। তো এইরকম করে তিনি নানা রকমের শুধু জগন্নাথের সেবা সম্পর্কে বলতে শুরু করলেন। আর বলছে তোমার জন্য আর নিজের জন্য কিছুই না, সে তাতেই উনি খুব আনন্দ। তারপরে প্রতি বছর রথ যারা তৈরি করছে, যারা করছে ওরা প্রতি বছরই রথ তৈরি করবে। সেই রথ দেখে দেবে না, প্রতি বছর অক্ষয় তৃতীয়াতে সেই কোন নির্দিষ্ট গাছ কেটে আনা হবে, তারপরে রথ শুরু করা হবে পূজা করে, আবার রথযাত্রার পরে সেই রথ আমার ভেঙে ফেলে।
আবার কিছু নতুন করে হবে এই সমস্ত। আর যত রকমের সেবক আছে কিছু উম, উম, এই যে কবে কি কি অনুষ্ঠান হবে, এগুলো কোনো মানুষের কল্পনা নয়। জগন্নাথ নিজেই ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বলেছেন, অমুক তিথিতে অমুক দিনে আমার স্নান যাত্রা, আমার রথযাত্রা, কখন চন্দন যাত্রা, নৌকা বিলাস, যা যা কথা, যা যা অনুষ্ঠান, কোনো কেউ নিজে লিখে নাই, এগুলো সব ইন্দ্রদ্যুম্ন মহারাজকে নির্দেশ দিয়েছেন জগন্নাথ স্বয়ং। সেইভাবে আজ পর্যন্ত একই নিয়মে চলছে পুরীর জগন্নাথ মন্দিরের নিয়মগুলো। আপনারা হয়তো মনে কর, আমাদের যেরকম ইসকনের একটা নিয়ম আছে, মন্দির রাত্রে বন্ধ থাকবে ইত্যাদি, সন্ধ্যা আরতি, তারপরে মঙ্গল আরতি, শয়ন আরতি। কিন্তু জগন্নাথের যে রথযাত্রা, জগন্নাথ মন্দিরে সে এ টু জেড যত অনুষ্ঠান আছে তার কিন্তু টাইম নাই। কিরকম টাইম? যে অনুষ্ঠানটা যারা করছিল তাদের সম্পূর্ণ অনুষ্ঠান শেষ হলে অপর দ্বিতীয় পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। অন্যান্য পরবর্তী যারা রয়েছে তারা বসে থাকবে। আমরা যখন বলি না, এই 7টা থেকে 8টার মধ্যে আমাদের হরিকথা বন্ধ করতে হবে, তারপরে যেতে হবে প্রসাদ, সেরকম নয়। কথাটা আছে, যতক্ষণ তিনি না শেষ করছেন দ্বিতীয় পর্ব শুরু হবে না। এইভাবে 24 ঘন্টা 365 দিন জগন্নাথ মন্দিরের নাম অনুষ্ঠান হয়। আমি এইবারে গেছিলাম, গতবারে আমাদের সে গুরু মহারাজের আর্কাইভসে 50 জন গৃহস্থ ভক্তদের সঙ্গে, সে কিছু কিছু ভক্ত দেখলাম, আরে ওরা গেস্ট হাউসে নেই কেন, কোথায় গেল? না, রাত 1:30টার সময় তারা নাকি মন্দিরে দর্শন করেছে, প্রসাদ পেয়েছে সেই জগন্নাথ মন্দিরে। আমার তখন রাগ হয়ে গেল, আমাকে কেন নিল না? রাত 1:30টার সময় জগন্নাথ মন্দির খোলা থাকে, কি অনুষ্ঠান হয়? সে নাকি কি সব অনুষ্ঠান হয়ে গেছে ওটা দেখলো। যাই হোক, এইরকম সব অনুষ্ঠান আর এই সমস্ত অনুষ্ঠান কখন কি হবে না হবে লেখা আছে যে গ্রন্থে, উৎকল গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হচ্ছে মাদলাপঞ্জি। সে মাদলাপঞ্জি নিয়ে কখন কি হবে না হবে, যারা এই সমস্ত চর্চা নিয়ে রয়েছেন তাদেরকে বলা হয় পণ্ডিত, উড়িয়া ভাষা বলে পান্ডা। সেই পান্ডারা নির্ধারণ করে কখন কি কি হবে না হবে। তো এইভাবে এই রথযাত্রা আজকের দিনে আষাঢ় মাসের দ্বিতীয়া তিথি, শুক্লপক্ষ, তো এই দিনে রথযাত্রা শুরু হবে। তো এই রথযাত্রার একটা মাহাত্ম্য শুনলাম আবার, পুরীতে অহিন্দু লোক মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু সেই জগন্নাথ এত করুণাময়, সমস্ত ভক্তকে দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন রাজপথে আর রথে করে, আর উঁচু বিশাল রথ, সেই সবাইকে ভগবান দর্শন দিতে আসেন, সবাইকে ভগবান দর্শন করতে আসেন। আমার কোথায় ভক্ত আছে, আমি উম, যত ভক্ত আছে আমি তাদেরকে একেবারে নয়ন ভরে দর্শন করব আর তাদেরকে আলিঙ্গন করব, এই মানসিকতা নিয়ে জগন্নাথ দেব রথে উঠেন, দিয়ে চলে আসেন। হ্যাঁ, তার রূপটা তো জানেন, বড় বড় চোখ, উড়িয়া ভাষা বলে চকা আখি, সবু দেখুচি। হম, সেই বড় বড়, গোল গোল চোখ, বিশাল বিস্তার পালিত নয়নে তিনি সবাইকে দর্শন করছেন, ভক্তকে দর্শন করার জন্য তিনি বেরিয়ে এসেছেন। আর যারা, আমি শুধু দর্শন করব না, সবাইকে আলিঙ্গন করব, সেই জন্য তার 2 হাত সামনের দিকে, জগন্নাথের 2 হাত সামনের দিকে। হম, তো এই যে রূপ, এইরকম ব্যাপার, হম, দর্শন দেওয়ার জন্য সেখানে কে দীক্ষিত অদীক্ষিত, কে হিন্দু কে অহিন্দু, হ্যাঁ, কে খুব নোংরা জাতি, সেসব কোনো বিচার নাই, সবাইকে তিনি দর্শন দিবেন আর সবাইকে তিনি আলিঙ্গন করতে চান। আর এই রথযাত্রায় শুধু দর্শন করবে, শুধু এই, কত লোক হয় জানেন পুরীতে? লক্ষ 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 লোক। সে
মানে মারাত্মক অবস্থা, কত ভিড়। আর সেই শুধু দর্শন করবে জগন্নাথকে, যে তাকে সে শাস্ত্রে বলা হয়েছে তার এই এই দুঃখময় জগতে পুনর্জন্ম নিতে হবে না, সে জগন্নাথ ধাম গোলক বৃন্দাবনে চলে যেতে পারবে। আর রথযাত্রা যারা সাজাচ্ছে, জগন্নাথকে জয় জগন্নাথ বলে যারা নাচছে, যারা গাইছে, যারা বন্দনা করছে, যারা ভোগ নিবেদন করছে, ভোগ রন্ধন করছে, যারা যাবতীয় ভগবানের অসংখ্য অসংখ্য সেবায় যে কোনো ভাবে যুক্ত, তারা সবাই জগন্নাথের কৃপা প্রাপ্ত হবে এবং অন্তিমে জগন্নাথ ধামে তারা চলে যেতে পারবে। জগন্নাথের ধাম কোথায়? এই জড় ব্রহ্মাণ্ডে নয়, জগন্নাথের ধাম হচ্ছে চিন্ময় বৈকুণ্ঠ জগৎ গোলক বৃন্দাবন। এবং এখানে তিনি দারু ব্রহ্মদ্বীপে অর্থাৎ বিগ্রহ দ্বীপে, নাম বিগ্রহ স্বরূপ, তিন চিদানন্দ রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। আমরা ভগবানের নাম আর ভগবানের কথা, ভগবানের বিগ্রহ আর স্বরূপ যে ভগবান রয়েছেন যেখানে কোনো ভেদ নেই। সেই জন্য জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম হয় না। মানে জগন্নাথকে দর্শন করার পন্থা হচ্ছে এই কাঠের বিগ্রহ এইরকম না বলে, এই লোকরা বানিয়েছে ওইরকম না বলে, বলা হয়েছে প্রতিমা নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি হচ্ছে সেই নন্দ মহারাজের পুত্র। হে কৃষ্ণ, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে তোমার চরণ সেবায় যুক্ত করো। এই মানসিকতা নিয়ে জগন্নাথকে দর্শন করবেন। তো এইসব ব্যাপার, এই রথযাত্রা এমন একটা অনুষ্ঠান, এইরকম অনুষ্ঠান পৃথিবীতে একমাত্র অদ্বিতীয় অনুষ্ঠান এই রথযাত্রা। জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। বাচ্চা বয়সে তিনি সেই 5 ফুট খেলনা রথ নিয়ে মা, মাসি, দিদি ওদেরকে নিয়ে অনুষ্ঠান করেছিল। আর সেই রথযাত্রা এখন সে 50 ফুট হয়েছে, কলকাতার ইস্কন রথযাত্রা রূপে এখন পরিগণিত। বিদেশে প্রচার করতে গেছেন কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য। ইস্কনের প্রথম বিগ্রহ রাধা মাধব নয়, গৌর নয়, প্রথম বিগ্রহ হচ্ছে জগন্নাথ। হম সেই সান ফ্রান্সিসকো ফ্রান্সিসকো শহরে সে মালতী আর শ্যামসুন্দরের বাড়িতে ছিলেন আমাদের প্রভুপাদ। কোস্ট প্লাস নামক এক দোকান থেকে নিছক কৌতূহল বসে একটা কিরকম রূপ ও নিয়ে এসে গেছিল ওই মালতী, বাজার করতে গিয়ে, মার্কেটিং করতে গিয়ে। আর প্রভুপাদকে দেখিয়েছিল যে প্রভুপাদ এটা কি। তখন প্রভুপাদ বলে, আরে আরে তুমি তো জগন্নাথকে নিয়ে এসেছো বলেই তিনি সেইখানে প্রণাম জানিয়েছিলেন। হ্যাঁ, বলছে এই এই একা কেন, ও কালো না, আরো আছে, হলুদ একজন আছে, সাদা একজন আছে, ওদেরকে নিয়ে আসো দোকান থেকে। উনি কিন্তু কৌতূহল বসে কিনে আনেনি, কৌতূহল বসে একটা তুলে এনেছিল। এইবারে গিয়ে কিনে আনলো 3 জনকে দিয়ে টেবিলে বসিয়ে দিল। তখন এই জগন্নাথ যে এইরকম কৃষ্ণ বলছে, বলছে কৃষ্ণ এ কেন এইরকম রূপ হলো, এই সমস্ত কাহিনী তিনি শোনাতে লাগলেন। তারপরে বলল, শ্যামসুন্দর তুমি এইরকম বড় বিগ্রহ বানাতে পারো না? হ্যাঁ, কাঠের কাজ জানি, বিগ্রহ বানাও। এইরকম করে দিয়ে বড় বিগ্রহ বানানো হলো। সেই আমাদের প্রভুপাদ তারপরে বললেন, দেখো এইরকম রথ যাত্রা আসছে, রথ বানাতে পারে না? রথ তো জানি না কিরকম কি, না এখন রথ তো যেটুকু কি করা যায়। তখন একটা লরিকে ভাড়া করা হয়েছিল, সেই লরিটাকে কিরকম রথের মতো করে সাজানো হয়েছিল এবং সেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সেই লরিতে সেইভাবে রথের মতো করে সাজিয়ে রাখা হয়েছিল। এমন পরিস্থিতি হয়েছিল, শ্যাম সুন্দর আরো কেউ কেউ ছিল ভক্তরা, যে রাস্তা কিভাবে সরকারি ছাড়পত্র মানে অনুমোদন ইত্যাদি ব্যবস্থা করে প্রথম শুরু হয়েছিল 1966 সালের সান ফ্রান্সিসকো রথযাত্রা।
এবং সে একজনকে বেলুন, বড় একটা বেলুন তৈরি করেছিল, আর সেখানে লেখা ছিল সান ফ্রান্সিসকো রথযাত্রা 1966। আর বিষয়টা অনেক উঁচু আকাশে উঠছিল, হেলিকপ্টার এসে আকাশ থেকে ফুল ছুটছিল সেই রথের উপরে। সে এক অপূর্ব ব্যাপার। আর সেখানকার বড় বড় পত্রিকায় প্রচার হয়েছিল যে সান ফ্রান্সিসকো রথযাত্রা। পুলিশরা বিরক্ত হচ্ছিল, আরে এই যানজট শুরু করলো, সব গাড়িগুলো থামিয়ে দিয়েছে, এই তোমাদের কে লিডার আছে, এসব বন্ধ করো। তো সবাই লিডারকে দেখিয়ে দিল কি, না এই যে 70 বছরের বুড়ো, না সে সে ওইখানে। হুম। তখন সে 70 বছরের বুড়ো, সে তো একেবারে উদ্দণ্ড নৃত্য করছে। পুলিশরা বললো, তোর ওর সঙ্গে কথা বলে লাভ নেই, বুড়ো মানুষ এরকম নাচে নাকি, কি জানি বাবা, থাক, ও ডিস্টার্ব করে লাভ নেই, নাচুক গে। তারপরে এইভাবে শুরু হলো রথযাত্রা অনুষ্ঠান। এবং একটা গান শিখিয়ে দেওয়া হলো লোকদেরকে, যে প্রতিদিন তা কি করে জগন্নাথের পূজা করতে হয়, ভোগ নিবেদন করতে হয়। আর লোকরা এলো, তাদেরকে শিখিয়ে দেওয়া হলো একটা গান, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। এই এক দুই লাইন শিখে দেওয়া হয়েছিল, আর সেইগুলো নিয়ে সেই বিদেশি ছেলে মেয়েরা যা নাচলো আর যা গাইলো, বিশাল ব্যাপার শুরু হলো। এইবারে কি হবে, তোমরা শুধু ঠাকুর দেখতে আসবে না, খালি হাতে আসবে না, কিছু ফুল বা কিছু ফল বা কিছু ভোগ ভগবানের জন্য নিয়ে আসতে হয়। সেই ছেলে মেয়েরা এত বুঝে না, কেউ পাউরুটি নিয়ে এসেছে, কেউ কিছু কয়েকটা বিস্কুট নিয়ে এসেছে, যে ভগবানকে ভোগ নিবেদনের জন্য। তখন প্রভু ভাই হাসতে লাগলো, বলছে তোমরা ভালো ছেলে মেয়ে, কিন্তু ওগুলো জগন্নাথকে দিতে নাই, ওগুলো জানো, এগুলো ডিম টিম মিশানো আছে, এগুলো আমিষ জাতীয়, ওগুলো দিতে নাই। হম। ফল নিয়ে আসবে, গোটা ফল, আর নাহলে ফুল নিয়ে আসবে, ফল এগুলো নিয়ে আসবে। তখন সেই ছেলে মেয়েরা তখন বুঝলো, ও কিছু কিছু জিনিস ভগবানকে ভোগ নিবেদন করতে নাই, আর দিতে নাই। বিশাল ইন্দ্রদূত, এই যে যে বিশ্বাবসু ছিল, সেখানে ভগবান শুধু ফল খেত। তাই আমাদের ইন্দ্রদুম্ন মহারাজের ইয়েতে, জগন্নাথপুরী প্রতিষ্ঠিত হলেন, সেখানে আবার কতগুলো নিয়ম। সে আলু খাবে না, তো টমেটো খাবে, সে ফুলকপি বা ফুলকপি কিছু খাবে না। সে কত কি নিয়ম শুরু হলো। আর যেই জগন্নাথের ভক্ত শিল প্রভুপাদ সান ফ্রান্সিসকো থেকে কলকাতা থেকে শুরু করে, আর সারা পৃথিবীতে শহর নগরে, যে সারা পৃথিবীতে রথযাত্রা প্রবর্তন করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ। তারও ইচ্ছা সারা জগতের লোক দেখুক যে জগতের আরাধ্য প্রভু কে, সেই জগন্নাথকে তারা দর্শন করুক, তাহলে জগতের মঙ্গল হবে। হ্যাঁ। আর সেই সব দেশের এবারে সব রকমের খাবার খাচ্ছে। সে একেবারে আপনার সেই পাস্তা থেকে শুরু করে কেক থেকে, সে কি, হ্যাঁ, পিৎজা, চাউমিন, এখন সে যেখানে পুরীর মন্দিরে অহিন্দু লোক ঢুকবে না, আর আমাদের এখানে অহিন্দু লোকেরাই জগন্নাথের জগন্নাথের পূজা করছে। এইভাবে জগন্নাথের লীলা যে কিরকম চলছে কে জানে। হম। সব জায়গায় আমাদের রাজাপুর জগন্নাথে আমি শুনেছি, হ্যাঁ, সেই মুসলমান যে তারা ছেলে মেয়ে বিয়ে করবে, বিয়ে শাদী করবে, সে জগন্নাথের সামনে এসেছে প্রণাম করতে। তো কত কি অবস্থা জগন্নাথ খেলা। এইভাবে এই জগন্নাথের রথযাত্রাই হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অনুষ্ঠান, হচ্ছে শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা মহোৎসব। তাই আজকের দিনে যে ঘরে বসবেন না, অবশ্যই জগন্নাথের রথ দর্শন করতে যাবেন, রথ টানতে যাবেন, সাবধানও থাকবেন। ভিড়ের মাঝে লোকের গোতাগুতি খাওয়া থেকে একটু সাবধান থাকবেন, কারণ প্রত্যেকে তো জগন্নাথকে দেখে মাতোয়ারা হয়ে যায়।
তো আপনি একটু যাতে সবাই প্রীতি বাড়ে, সুন্দরভাবে থাকে, সেই রকম চেষ্টা করবেন। हाँ, जय जगन्नाथ स्वामी की, जय बलदेव प्रभु की, जय सुभद्रा देवी की, जय रथ यात्रा महोत्सव की, जय समवेत भक्तवृंद की। কোনো প্রশ্ন আছে, কোনো মন্তব্য আছে?